ওম শান্তি। জ্ঞান সাগর বাবা বলেছেন, প্রধান হলো স্মরণের যাত্রা। স্মরণেই আয়ু বৃদ্ধি হবে, বিকর্ম বিনাশ হবে। স্মরণে থাকতে যারা সমর্থ, তাদের স্থিতি কথাবার্তা অত্যন্ত ফার্স্ট ক্লাস হবে। নতুন যুগে দেবী দেবতারা বাস করে, তারাও মানুষ, কিন্তু তাদের মধ্যে দেবতাদের গুণ থাকে। ওরা হলো বৈষ্ণব, ডবল অহিংসক। এখন মানুষ ডবল হিংসক, মারামারি করে, কামকাটারিও চালায়। একে বলা হয় মৃত্যুলোক, যেখানে বিকারগ্রস্ত মানুষ থাকে। সত্যযুগকে বলা হয় দেবলোক, যেখানে দেবী দেবতারা থাকে। ওরা ডবল অহিংসক ছিল, ওদের রাজত্ব ছিল। কল্পের আয়ু 1,00,000 বছর হলে কোনো কথা ভাবনাতেই আসতো না। আজকাল কল্পের আয়ু কম করে বলছে, কেউ 7,000 বলছে, কেউ বা 10,000 বলছে। বাচ্চারা জানে বাবা হলেন অতি উচ্চ থেকেও উচ্চতম ভগবান, আর আমরা ওনার বাচ্চারা বাস করি শান্তিধামে। আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, প্রধান হলো স্মরণের যাত্রা। স্মরণেই আয়ু বৃদ্ধি হবে, বিকর্ম বিনাশ হবে। স্মরণে থাকতে যারা সমর্থ, তাদের স্থিতি কথাবার্তা অত্যন্ত ফার্স্ট ক্লাস হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি স্মরণে থাকছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, দেবতাদের মতো মিষ্টি হতে হবে। যেমন তেমন শব্দ বলার চেয়ে না বলাই শ্রেয়। ঈশ্বরীয় বা স্থূল সার্ভিস করতে করতে বাবার স্মরণে থাকলে সৌভাগ্য। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি দেবতাদের মতো মিষ্টি হচ্ছে কি। যেমন তেমন শব্দ বলছি না তো। ঈশ্বরীয় বা স্থূল সার্ভিস করতে করতে বাবার স্মরণে থাকছে কি চেক করে চলেছি। বাবা বলেছেন, সেবাতে রত থেকে কর্মাতে স্থিতির অনুভবকারী তপস্বী মূর্ত হও। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি সেবাতে রত থেকে কর্মাতে স্থিতির অনুভবকারী তপস্বী মূর্ত হচ্ছে কি চেক করে চলেছি। বাবা বলেছেন, কারণরূপী নেগেটিভকে সমাধানরূপী পজিটিভ বানাও। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি কারণরূপী নেগেটিভকে সমাধানরূপী পজিটিভ বানাচ্ছি কি চেক করে চলেছি। চেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।